বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি পালং শাকের ঘন্ট করে দেখাচ্ছি। এটা কিন্তু কোনো রকম মশলা দিয়ে করব না। এটা শুধুমাত্র থাকবে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন, নুন মিষ্টি যেটা দিতে হয় সেটা তো দেবোই। বন্ধুরা, তোমরা একবার হলো এইভাবে করে খেও। পালং শাকের ঘন্ট দারুণ লাগে খেতে। বন্ধুরা দেখো, বন্ধুরা আমি কিন্তু পালং শাক নিয়ে নিয়েছি। দেখো, এই যে কুটে নিয়ে নিয়েছি পালং শাক, টাটকা আছে পুরো পালং শাকটা। দেখো, আর এর মধ্যে দেবো শিম আছে, এই যে মূলো। দেখো বন্ধুরা, ছোট ছোট ঝিরি করে মূলোটা কুটে নিয়েছি। আলু আছে, বড়ি আছে, শুকনো লঙ্কা আছে, কাঁচা লঙ্কা আছে, আর পাঁচফোড়ন দিয়ে আজকে কিন্তু পালং শাকের ঘন্ট করব। চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার কিন্তু পালং শাক করার জন্যে কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু বড়িটা প্রথমে ভেজে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যে আমি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমি কিন্তু আলু, শিম, মূলো একসাথে ভাজবো। ভাজতে ভাজতে যখন ওটা একটু লাল হয়ে যাবে, তারপরে আমি কিন্তু পালং শাকটা দেবো। তোমরা দেখতেই পাবে বন্ধুরা। চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু বড়িগুলো ভেজে তুলে নিচ্ছি। একটু বড় বড়ি ছিল বন্ধুরা, ওই জন্য একটুখানি ভেঙে নিয়েছি। নিয়ে একটু বড়িগুলো ভেজে নিচ্ছি, ভেজে আমি তুলে নেবো। তারপরে এই তেলের মধ্যেই আমি কিন্তু শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দেবো। তোমরা দেখতেই পাবে বন্ধুরা, এর মধ্যে কিন্তু কোনো রকম আজকে মশলা দেবো না। মশলা ছাড়াও যে পালং শাকের ঘন্ট খেতে এতটা চমৎকার হয় বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই করে খেয়েও দেখো, খুবই ভালো লাগে খেতে। আমি এবার তুলে নিই বড়িটা, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার বড়িটা ভেজে তোলা হয়ে গেছে। আবার এই তেলের মধ্যে আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা। একটু পাঁচফোড়নটা একটু বেশি দেবে, কারণ কোনো রকম তো মশলা দেবো না। পাঁচফোড়নের পরিমাণটা যদি একটু বেশি দেওয়া যায়, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে পালং শাকটা। আর এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি আলু, সরু সরু করে যে মূলো কুটে রেখেছিলাম, শিম, সব কিছু একসাথে ভাজবো। প্রথমে কিন্তু আমি আলুটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম। এবার আমি শিমটা দিয়ে দিচ্ছি। শিমটা পুরোটা দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি কিন্তু মূলোটা দেবো। এবার আমি মূলোটা যে দেখো জিনিস করে কুটে নিয়েছিলাম, মূলোটা দিয়ে দিলাম। শীতকালে এরকম পালং শাক খেতে দারুণ লাগে, তাই না বন্ধুরা বলো? এরকম যদি মূলো, শিম, বেগুন দিলে হতো ভালো হতো, কিন্তু বেগুনটা তো খুব একটা খাই না, কারণ অ্যালার্জি তো আর হয়, অ্যালার্জি রোগ আছে, তার জন্য বন্ধুরা একটুখানি অ্যাভয়েড করি। শীতের দেখো, যা কিছু করছি পুরোটাই শীতের আছে। শীতকালে এরকম কচি শিম, মূলো, পালং শাক দারুণ লাগে কিন্তু এরকম ঘন্ট খেতে। এর মধ্যে আমি অল্প একটু নুন, অল্প একটু মিষ্টি দেবো বন্ধুরা। আমি 1 চামচের মতো নুন দিয়ে দিলাম, আর অল্প একটু হলুদ দিচ্ছি। খুবই সামান্যই হলুদটা দিলাম, আর অল্প একটু মিষ্টি দেবো। অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম। পালং শাকে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে বন্ধুরা। এবার ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নিই। একটু লাল করে ভেজে নেওয়ার পর তারপর কিন্তু আমি পালং শাকটা দেবো। কচি পালং শাক বন্ধুরা দারুণ খেতে লাগে কিন্তু। এরকম পালং শাকের ঘন্ট দিয়ে তোমরা ভাত, রুটি দুটোই খেতে পারো। মশলা ছাড়াও যে এরকম পালং শাকের ঘন্ট হয়, তোমরা না খেলে বুঝতে পারবে না। একবার বাড়িতে করে খেয়েও দেখবে দারুণ খেতে লাগে। কিন্তু বড়িটা দিও, বড়িটা দিলে কিন্তু খুব টেস্ট হয়। আমি এর মধ্যে এই যে কাঁচা লঙ্কা রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, আমার কিন্তু একটুখানি ব্রাউন কালার হয়ে এসছে। এবার কিন্তু আমি পালং শাকটা দিয়ে দেবো। দেখো, খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার পালং শাকটা আমি দিয়ে দেবো। দেওয়ার পর কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো।
ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো আর গ্যাসকে আস্তে করে দেবো। এর মধ্যে কোনো জল দেওয়ার কোনো দরকার নেই। গ্যাস আস্তে করে দিলেই কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়ে যাবে, তাতেই কিন্তু মূলো, আলু, ডিম সবটাই সেদ্ধ হয়ে যাবে। পালং শাক তো এমনিতেই তাড়াতাড়ি হয়ে যায়। দেখো আমার কিন্তু ব্রাউন কালার চলে এসছে। এবার আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি। এবার আমি কিন্তু এই পালং শাকটা দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম বন্ধুরা, 5 মিনিটের মতন ঢাকাটা দিয়ে রাখলাম। আর গ্যাস কিন্তু আমি আস্তে করে দেবো বন্ধুরা, তবে কিন্তু এই যে গ্যাস আস্তে করে দিলাম বন্ধুরা। আমার 5 মিনিট পর আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার কিন্তু আমি ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। আর দেখো বন্ধুরা আমার কিন্তু গ্যাস কিন্তু আস্তে করা আছে। এবার কিন্তু আমাকে গ্যাসটা জোরে করে দিতে হবে। দেখো কতটা জল বেরিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? দেখো আর কিন্তু কোনো জল দেওয়ার দরকার নেই, এতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আমি একটু ঢাকা দিয়ে করবো তো বন্ধুরা, খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার গ্যাসটাকে বন্ধুরা আমি জোর করে দিচ্ছি। দেখো আমি গ্যাসটাকে জোর করে দিলাম। আর ওই যে ওপর থেকে যে বড়িগুলো দিয়ে দিলাম। দারুণ খেতে লাগে বন্ধুরা পালং শাক। আর কচি পালং শাক তো শীতকালে দারুণ খেতে হবে। গ্যাস আমার জোরেই রইল বন্ধুরা। এবার আমি আরও 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পর আবার ফিরে আসছি। বন্ধুরা দেখো আমি 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। দেখো বন্ধুরা আমার কিন্তু জল দিতে লাগেনি। দেখো ভালোভাবেই হয়ে গেল, কারণ শাক থেকেই অনেকটা জল বেরিয়েছে। আমি শুধু একটুখানি আলুটা দেখে নিই বন্ধুরা, মনে হচ্ছে তো হয়ে যাওয়ার কথা। দেখো বন্ধুরা পুরো গলে গেছে। এবার আমি নামিয়ে নিই, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। নামিয়ে নিই বন্ধুরা, নামিয়ে তোমাদের দেখাবো। আমার কিন্তু পালং শাকের ঘন্ট নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।